থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তোমরা পুরুষরা টাই কেন বাঁধতে পারো না? তাই তো তোমাদেরই পোশাক। কেন বাঁধতে পারি না? কারণ তোমার মতো সুন্দরী বউ থাকলে টাই বাঁধা শেখার দরকার হয় না। খুব ফ্ল্যাট হচ্ছে। নিজের বউর সাথে ফ্লার্ট করতে হয় নাকি? কারণ তাকে পটাতে হয় না, সে এমনিতে পটে আছে। ও, তার মানে বাইরের সুন্দরীদের সাথে ফ্লার্ট করতে হয় যাদেরকে পটানো যায় না, তাই তো? তা অবশ্য কেউ কেউ করে, তবে স্বামী হিসেবে আমি খুবই অনেস্ট। আর তোমার মতো সুন্দর বউ থাকতে বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, তো মিস্টার অনেস্ট, দেখি আপনি কতদিন অনেস্ট থাকেন। আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস ম্যাডাম। আমি কি অফিসে যাব? ব্যাগটা দেন আমার। ওই যে না, হচ্ছে সাবধানে যাও। বোমা, জি রাশেদ কি অফিসে চলে গেল? জি মা, মাত্রই গেল। আমাকে না বলে আমার ছেলে অফিসে চলে গেল? মা প্রত্যেকদিন তো বলে যায়, আজকে হয়তো খেয়াল ছিল না। প্রতিদিন বলে যায় তাতে কি, আজকে বলে যাবার প্রয়োজন বোধ করলো না? মানে আমি তোমার বিয়ের মাত্র 3 মাস হয়েছে, এর মধ্যেই কি মা পর হয়ে গেছি? আমাকে বলে যেতে পারলো না? এইভাবে বলছেন কেন মা? একদিন বলে যায়নি এমন তো কোনো ক্ষতি হয়নি তাতে। ক্ষতি হয়েছে কিনা সেটা তুমি কি করে বুঝবে? হ্যাঁ, খুব আরাম পাচ্ছ আমার ছেলেকে আমার কাছ থেকে পর করে দিয়ে, তাই না? বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, আমি মা হয়েছি, সন্তান আমার, সন্তান হওয়ার যন্ত্রণা তুমি কি বুঝবে? তুমি তো আর মা হওনি। মা আমি বুঝলাম না, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার কাছ থেকে পর করলাম? আমি কি আপনার ছেলেকে একটাবারের জন্য বলেছি যাওয়ার আগে মাকে বলে যেতে পারবে না তুমি? আর তার থেকেও বড় কথা, মায়েরাই তো সন্তানদেরকে পেটে ধরবে, এটাই তো প্রাকৃতিক নিয়ম। আরে রাখো তোমার নিয়ম, আমাকে নিয়ম শেখাতে এসো না। তোমার মতো মেয়েদের আমার খুব চেনা আছে। তোমরা শাশুড়িদের 2 চোখে দেখতে পারো না। কি করে শাশুড়িকে ছেলের কাছ থেকে পর করতে হবে, শাশুড়িকে খারাপ বানিয়ে দিতে হবে, সেটা খুব প্র্যাকটিস আছে তোমাদের। এভাবে কথা বলবেন না মা, আপনার মতো মায়েদেরকেও আমার চেনা আছে। আপনারাও ছেলের বউকে দেখতে পারেন না। আর খুব ভালো করেছে রাশেদ আপনাকে না বলে গিয়ে, এখন থেকে আমাকে বলে গেলেই হবে। এত বড় কথা, তাই না? এখন থেকে দেখব, আমিও দেখব যে আমার ছেলে কোন কাজটা আমাকে না বলে করে। দেখব আমি। খালাম্মা, সাত সকালবেলা আপনারা দুজনে কি শুরু করছেন? আশেপাশে মানুষ শুনলে মান সম্মান কিছু থাকবো? এই কারি, চোখে দেখতে পাচ্ছিস না? 3 মাস হলো মাত্র বিয়ে করেছি, আমার ছেলের বউ এর মধ্যেই আমার সঙ্গে কিরকম ব্যবহার শুরু করেছে। বাহ মা, আপনার যা খুশি আপনি তাই বলে যাবেন, আর আমি কোনো কিছুই বলতে পারবো না মা। ভাবি সাহেব, আপনি চুপ করেন তো। খালাম্মা, আপনি ঘরে নন। এটা আমি কি বউ নিয়ে এলাম? হ্যাঁ, মাত্র 3 মাস, এর মধ্যেই তার কেমন ব্যবহার, আমার মুখে মুখে তর্ক করে। খালাম্মা চুপ করেন তো। ভাবি সাহেব, আপনি আর একটা কথা কইবেন না। খালাম্মা আসেন। কাল নাগিনী নিয়ে এসছি সংসারে। রাশেদ সাহেব, আমাদের নেক্সট মান্থের শিডিউলটা কিন্তু একটু টাইট। 3টা প্রজেক্ট আমাদের হাতে। আমরা যদি সময় মতো এই প্রজেক্টগুলো শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের কোম্পানি বেশ লাভবান হবে বলে আশা করছি। স্যার, গত মাসে যে কানাডা থেকে বাইরে আসছিলেন, ওনারা কোনো রেজাল্ট জানিয়েছেন? না, এখনও জানায়নি।
তবে আশা করছি 2-1 দিনের মধ্যে জেনে যাব। জি স্যার, মানে আমিও ভাবছি যে এই নিউজটা আসলে আমাদের। স্যার 1 মিনিট। সরি স্যার। ফোনটা ভাইব্রেট করে রাখবেন, যখন তখন বেজে উঠলে তো কনসালটেশন ব্রেক হয়। জি স্যার। রাশেদ সাহেব, জি। আমি ভাবছি ঢাকার মধ্যে আমাদের আর একটা ব্রাঞ্চ বাড়াবো। তাই নাকি স্যার? কি বলেন আপনি? স্যার তাহলে তো খুবই ভালো হয়। আমাদের যে পরিমাণ কাজ, আমরা তো আরেকটা অফিস নিলে আর অনেক কাজের অর্ডার নিতে পারবো স্যার। সরি স্যার। আমি কথা বলেছি কয়েক জায়গায়, দেখা যাক কি হয়। ঠিক আছে স্যার। ঠিক আছে, মন দিয়ে কাজ করুন। জি স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঝাল রে বাবা, মারে মাজেদা। তোকে কতদিন বলেছি যে তরকারিতে ঝাল দিলে আমি খেতে পারি না, আমার মুখটা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। পানি দে। ও তরকারিতে ঝাল না দিলে তরকারির কোনো টেস্ট থাকে নাকি? পানসে হয়েছে। আর তরকারিতে ঝাল না দিলে আমি খাবো না। খালাম্মা কয় ঝাল কম দিতে, ভাবি কয় ঝাল বেশি দিতে, আমি করবো নাকি কম তো? আমি ঝাল খেয়ে যেন তাড়াতাড়ি মরে যাই সেই ষড়যন্ত্র করা হচ্ছে তো দুইজনে মিলে। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমার ছেলেকে আমার কাছ থেকে হাতছাড়া করে নিয়েছে। আমার ছেলে এখন ঝাল খাইয়ে কিভাবে আমাকে মারা যায় সেই পায়তারা করা চলছে। আমি বুঝতে পেরেছি। যার হায়াত যতদিন সে ততদিনই বাঁচবে। এইটার সাথে আসলে তরকারিতে ঝাল কম হলো না বেশি হলো এটার কোনো সম্পর্ক নেই। মাজেদা, তরকারিতে ঝাল বেশিই দিবে, তা না হলে চর মেরে দাঁত ফেলে দেব। মাজেদা, ঝাল যদি বেশি হয় তাহলে চর দিয়ে তোর দাঁত আমি খুলে নিব। হায় আল্লাহ, আমি এখন কই যাবো? ঝাল কম দিলে ভাবি জান কয় আমার চর মারবো, ঝাল বেশি দিলে খালাম্মা কয় আমার চর মারবো। আমি তাহলে কি আপনার জন্য রান্না বান্না ঠিক মতো করতেই পারলাম না? এই মাজেদা, এই যে এতগুলো বছর তুই এই বাড়িতে আছিস, কখনো তোকে চর দেওয়ার কথা বলেছি? কখনো তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি? ভালো ঘর থেকে বউ এনেছি না, এই জন্য আমার ব্যবহার পাল্টে গেছে, এই জন্য তোকে চর দিতে চাচ্ছি, বুঝিস না? আমার ভাষাই পাল্টে গেছে। ভাষা আগেও যে খুব একটা ভালো ছিল তা তো না। কার ঘর যে ভালো সেটা আমার বোঝা হয়ে গেছে। এটা নিয়ে আমি আর কোনো কথা না বলি। মাজেদা, তরকারিতে যদি ঝাল কম হয় তোমার চাকরি নোট। হায় আল্লাহ ভাবি জান, এটা আপনি কি বলতেছেন? আপনারা দুজন ঝগড়া কইরা আমার মতো গরিবের পেটে লাথি মারবেন না। আমি এখন থেকে ঝাল বেশি করে দিব। এই মাজেদা, খবরদার তরকারিতে ঝাল বেশি দিবি না, একদম বলে দিলাম। তাহলে তোর চাকরি নট, এই বাড়িতে তুই থাকতে পারবি না। যা গনকেস, তুই যা, বিদায় হ। এক, আমার হাজবেন্ড তোমার বেতন দেয়, সো আমি না বলা পর্যন্ত তুমি এই বাড়ি থেকে এক চুলো নড়বা না। বৌমা, তুমি আমাকে টাকার খোটা দিচ্ছ? ছি 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 ছি, আমি কি বেহায়া! হ্যাঁ, আমি ভাত খাচ্ছি, ধুর আমি ভাতই খাবো না। খালাম্মা গো, রাগ করেন না খালাম্মা, ভাতের সাথে রাগ করতে হয় না। কার না আমি এখন থেকে তরকারিতে ঝাল কম দিব। চুপ! যার স্বামীর টাকায় বাজার করা হচ্ছে এই বাড়িতে সেই শুধু খাবে, আর কেউ খাবে না। আজকে আমার ছেলে আসুক, তারপর এই কথার বিচার আমি করবই। ঠিক আছে, আমার হাজবেন্ড আসুক, আমি দেখি কি বিচার হয়। আমিও খাবো না। আল্লাহ, কি শুরু হইলো? একজন একজনের সাথে ঝগড়া না হইরা ভাতের উপর রাগ করে। হ্যাঁ, আমার অনেক খিদা লাগছে। বসেছে। খুব টায়ার্ড বুঝছো, সারাদিন খুব ব্যস্ত ছিলাম। এক গ্লাস পানি দাও তো। ব্যস্ত ছিল এই জন্য কি আমার ফোনটাও ধরতে পারো নাই? আরে বাবা, অফিসের কাজে ব্যস্ত থাকি, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বসের সামনে থাকতে হয়। বসের সামনে যদি কেউ ফোন ধরে বা অথবা ফোন দেয়, সে বিরক্ত হয় অনেক। বিরক্ত তো হবেই, ঘরের বউকে তো তোমার এখন বিরক্ত লাগবে, তাই না? এটাই তো খুব স্বাভাবিক। অফিসে তো সব সুন্দরী সুন্দরী নতুন নতুন মেয়ে আছে না, তাদেরকে দেখলে তো আর বিরক্ত লাগে না। আমি বুঝলাম না, কথা হচ্ছে অফিস নিয়ে, ফোন নিয়ে, এর মধ্যে মেয়ে আসলো কোত্থেকে? আচ্ছা, আমার অফিসে কারা কারা জব করে তুমি জানো না? শোনো, দেখো অনেক ঝামেলা করে অফিস থেকে আসছি,
বাসায় এসে ঝামেলা দেখলে না ভালো লাগে না। কি বললা? আমি ঝামেলা করতেছি? হ্যাঁ, আমাকে তো তোমার ঝামেলা মনেই হবে। তোমার মার কাছেও আমি ঝামেলা, তোমার কাছেও আমি ঝামেলা। এই বাড়ির যত ঝামেলা সূত্রপাত সবকিছু আমার জন্য হয়, ঠিক আছে? কি শুরু করলা তুমি? অফিস থেকে আসতে না আসতে শুরু করলা আবার? কান পড়া দিচ্ছ না? আমার সঙ্গে জিতে যাবে? আমার ছেলে ঠিকই আমার কাছে আসবে। আচ্ছা ভালো কথা, মা কোথায়? মাও ফোন দিয়েছে। তোমার মা কোথায় তুমি গিয়ে খুঁজে আনো, খুঁজে এনে মা আর ছেলে মিলে আমার বিচার করো, সেটাই ভালো। আরে বুঝলাম না তোমাদের আবার কি হলো? দিক দিয়ে অফিসের কাজের চাপ, দিক দিয়ে বাসার চাপ, মানে কোন দিকে যে সামলাবো। মা, 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 মা ঘুমাচ্ছ? মা, তোর মা মরে গেছে, তোর মা বেঁচে নেই। মা মা করিস না, যা। কি সব কথা বলছো মা? এইসব অলক্ষণের কথা তো এর আগে শুনিনি। প্লিজ মা, এসব কথা আর বলবো না। মা, তুই এখন বিয়ে করেছিস না, তোর বউ হয়েছে না, এখন তো আর আমার প্রয়োজন নাই। যা, বউর আঁচলে তলে গিয়ে বসে থাক, যা। আচ্ছা মা, আমি ফোন ধরেনি বলে রাগ করেছো? বিশ্বাস করো আমি অনেক ব্যস্ত ছিলাম। সরি মা, সরি। আরে রাখ তোর ফোন ধরাধরি। তুই সকালবেলা অফিসে যাওয়ার সময় প্রত্যেক দিন আমাকে বলে যাস না? আজকে বলে গেলি না কেন? ও আচ্ছা, আসলে মা সরি, আমি অফিসে অনেক কাজ ছিল তো সেজন্য তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। প্লিজ রাগ করো না। থাক, রাগ কি করব? আমি তো বুঝি এই সংসারে এখন আমার কোনো প্রয়োজন নেই। আমার সমস্ত প্রয়োজন ফুরিয়ে গেছে। এখন তো আমি কেউ না। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, এই দিন আমাকে দেখতে হতো না, এত খোঁটা আমাকে শুনতে হতো না। কি বলছো এইসব তুমি? কে তোমাকে আজে বাজে কথা বলেছে? কি আর বলবে? তোমার ওই ছোট লোক বউ আমাকে খাওয়ার খোঁটা দিয়েছে। বলে কি না আমি নাকি তোর টাকায় খেয়ে পরে বেঁচে আছি। এই বেটি, আমার ছেলের টাকা আমি 100 বার খাবো, তাতে তোর কি? আমার ছেলের টাকা আমিই খাবো। চি 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 চি, ও আল্লাহ, আমার মরণ দাও। এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? মা, রিমা তোমাকে এই কথা বলেছে? ওকে, আমি নিজের হাতে ওর বিচার করবো। বিচার করতে হবে না, থাক, তোরা সুখে থাক। আমাকে এই বাড়ি থেকে বের করে দে, আমি আমার বোনের বাসায় চলে যাব। না, আমার বোনের বাসায় যাব না। আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, রাস্তায় রাস্তায় ঘুরে পাগল হয়ে থাকবো। তাও ভালো, তাও আমি এই সংসারে থাকবো না। মা তুমি কি বলছো এইসব? আমি তোমার ছেলে, আমি যতদিন বেঁচে আছি তুমি আমার সাথে থাকবে, এই বাসাতেই থাকবে। যদি দরকার হয় আমি রিমাকে বের করে দিব। শোন রাশেদ, আমি ভেবেছিলাম তোর স্ত্রী একটা শিক্ষিত পরিবারের মেয়ে। আমি অনেক খুঁজে পেতে একটা শিক্ষিত পরিবারের মেয়ে আমার ছেলের বউ করে ঘরে তুলেছিলাম, কিন্তু এখন দেখি একদম গোবর গণেশ। আমি বললাম যে আমার ছেলে আমাকে বলে গেল না, অফিসে চলে গেল। বললো এখন থেকে আপনার ছেলে আপনাকে কোনো কথাই বলে যাবে না, অফিসে যাওয়ার সময় বলে যাবে না, কোনো কথাই আপনাকে বলবে না, যা কিছু বলার আমাকে বলে যাবে। চিন্তা কর, কোনো শিক্ষিত পরিবারের মেয়ে এরকম কথা বলতে পারে? না 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 মা, ও যদি এই কথা বলে থাকে অবশ্যই ভুল বলছে। আমি ওর সাথে কথা বলবো। মা, তুমি খেয়েছো? আরে খাবো কি? খাবারের মধ্যে পারলে তো বিষ মিশিয়ে দেয়, বিষ, আমি যেন মরে যাই। তুই জানিস না আমি ঝাল খেতে পারি না। পরে কি মাজেদাকে বলেছে যে অতিরিক্ত তরকারির মধ্যে ঝাল দিয়ে দাও, যেন মা খেতে না পারে, যেন শাশুড়িটা মরে যায়। আমি তো এই জন্য খেতেই পারি না। আমার গলা জ্বলতে জ্বলতে শেষ, আমার বুক জ্বলতে জ্বলতে শেষ। মা 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 ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। মাজেদাকে আমি বলে দিব ও যেন কম ঝাল দিয়ে তরকারি রান্না করে। থাক, এখন আর বলতে হবে না। আমি তো রাতে এমনিতেও খাই না, আমি না খেয়েই ঘুমিয়ে পড়বো। থাক। ঠিক আছে মা, তুমি শুয়ে পড়ো, আমি মশারিটা টাঙিয়ে দিই। হ্যাঁ, বিয়ে করার পর একটা মেয়েলি স্বভাব হয়েছে, মশারিটা টানিয়ে দেই। তোর বউর মশারিও কি তুই টানাস? খবরদার, একদম কলিজা টান দিয়ে ছেড়ে ফেলবো বলে দিলাম। মশারি টাঙাবে মাজেদা, তুই যা। আচ্ছা, আমি মাজেদাকে ডেকে দিচ্ছি। মাজেদা! কাউকে ডাকতে হবে না, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আর বউর সঙ্গে ঘ্যান ঘ্যান প্যান প্যান একদম করবি না, বুঝলি? নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবি, কারণ তোর এই ব্রেইন খাটিয়ে তোকে চাকরিটা করতে হয়। যা, একদম স্ট্রেট গিয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে মা, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, যা। খবরদার, ঘেরা পেঁচাল পারবি না বউর সঙ্গে। আমার ছেলেকে পর করে দিবে, পর করা দেখাচ্ছি।
খালি কেন? লাঠি কই? লাঠি মানে কিসের লাঠি? তোমার মাঝে আমার ব্যাপারে এতগুলো কমপ্লেইন দিল, তো লাঠি নিয়ে আসবা না? তো লাঠি নিয়ে আসো, আমাকে মারো, আমাকে মেরে তক্তা বানাও, তারপর তোমার মা খুশি হবে। মায়ের সাথে ঝগড়া করেছো কেন? ঝগড়া করা কি উচিত হয়েছে তোমার? সব দোষ আমার, তাই না? আর তোমার মা নিচ থেকে এসে যে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, সেখানে কোনো দোষ হয় না, সেটার কোনো বিচার হয় না। আচ্ছা, আমি কি একবারও বলেছি যে সব দোষ তোমার? দেখো, মা মুরব্বী মানুষ, উনি যদি একটা কথা বলে সহ্য করতে সমস্যা কি? একটা কথা বলে তো সহ্য করা যেত, কিন্তু উনি কথায় কথায় যেভাবে আমার পরিবারের মানুষজনকে টেনে কথা বলে, তখন তো সহ্য করা যায় না। আর বিয়ের আগে তোমরা কি আমার ফ্যামিলি দেখে বিয়ে করোনি? তোমরা কি শুরু করেছো? আমি অফিস থেকে এসে কি রেস্ট নিব না, নাকি তোমাদের দুইজনের ঝগড়া থামাবো? একদম চুপ। আমি তোমার মার সাথে ঝগড়া করি না, উনি যেচে পড়ে এসে আমার সাথে ঝগড়া করে। আশ্চর্য, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? মানে আমার দোষটা কোথায়? আমি কি করব? আচ্ছা, তোমার সাথে এভাবে কথা বলবো না, তবে তোমার মা যদি এই ধরনের আজে বাজে কথা আবার বলেন, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। আর তোমার সাথেও থাকা আমার পক্ষে পসিবল হবে না। আমার সাথে থাকতে পারবে না মানে? আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে বলো? আমার পাড়া না পাড়াতে কি যায় আসে? তোমার মা তো চায় না, তাই না, যে আমি এই বাড়িতে থাকি। আর তার থেকেও বড় কথা, একদিন অফিসে যাওয়ার আগে বলে যাওনি সব দোষ হয়ে গেছে আমার। আচ্ছা, বাদ দাও না, ঠিক আছে, আমি মাকে বলে দেবো নেক্সট টাইম যেন তোমার সাথে ঝগড়া না করে। এখন এক কাজ করো, খুব ক্ষুধা লেগেছে, খাবো। খাবে তো আমাকে বলছো কেন? যাও তোমার মাকে গিয়ে বলো। তুমি ভালো করেই জানো যে তুমি না দিলে আমি খাবো না। যা ইচ্ছা তাই করো, আমি খাবার বেড়ে দিতে পারবো না। খালাম্মা দেখছেন দেখছেন? এই যে মেরুদণ্ড দেখ, এই মেরুদণ্ড সমস্যা আমার না? হ্যাঁ, এর লেগে তো গেলাম, ভালো মতো শুনেন দেখেন। মাঝেটা হিন্দি চ্যানেলটা দাও তো, আমার সিরিয়াল শুরু হয়ে যাবে। খালাম্মা তো ওই যে প্রোগ্রামটা দেখতেছিল, তা মেরুদণ্ডের হাড্ডি নিয়ে কথা বলতেছে। বাংলা চ্যানেল দেখছি, এই চ্যানেলটাই থাকবে। আমার এই সিরিয়ালের একটা এপিসোডে এখন পর্যন্ত আমি মিস করি নাই, আর আজকে তো দেখতেই হবে, কারণ আজকে আরিয়ানের সাথে জায়ানের বিয়ের এপিসোড। এটা না দেখলে কিভাবে? হিন্দি চ্যানেল দাও। মাজেদা, তুই জানিস না আমি এসব হিন্দি ফিন্দি ভাষা বুঝি না। আর কার সাথে কি বিয়ে হচ্ছে সেটা দেখার বিষয় নাই তো। আমার ছেলের যে বিয়ে হয়েছে তারপর থেকে এই বাড়িটা যে একটা জাহান্নামের দোজখ হয়ে গেছে, ওইটা দেখেই কুল পাই না। তুই বাংলা চ্যানেলটা দে। আচ্ছা, আপনি কইতেছেন হিন্দি, আপনি কইতেছেন বাংলা। আপনারা আগে নিজেরা ঠিক করেন কোনটা দেখবেন, তারপর আমার কোন, তারপর আমি চ্যানেল চেঞ্জ করব। তুই বাংলা চ্যানেলই রাখবি। কেউ যদি জাহান্নামে থাকতে চায় থাকবে, না থাকতে ইচ্ছে করলে চলে যেতে পারে। হিন্দি চ্যানেল দাও, না হলে আমি রিমোট কিন্তু তোমার মাথায় বাড়ি মারবো। দাও। এই যে দেখেন হিন্দি চ্যানেল। রিমোটটা নে নে, আমি দেন দূর, আমার আর ভালো লাগতেছে না। রিমোটটা নে, আগে রিমোটটা নে নে নে। তোর গায়ে শক্তি নাই? আপনারা কি করবেন করেন, আমি তো টিভি দেখতে আসলাম, টিভি দেখেন কপালে ঝাড়ু, রান্না করতেছে। এই বয়সে তো টিভি দেখা ভালো না। সারাদিন কুট্টামি দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। কত যে শিক্ষণীয় অনুষ্ঠান দেখে সেটা আমার জানা আছে। আমার গায়ে যথেষ্ট শক্তি, আমি চ্যানেল চেঞ্জ করতে পারি না, 100 বার পারি। রিমোট নিয়ে কোতালেই চ্যানেল চেঞ্জ হয় না। উফ, ওরে আল্লাহ রে, উফ, দিছো মশাটা কামড়। ডেঙ্গু মশাই নাকি আল্লাহ জানে। সারাদিন বউ শাশুড়ি মিলে গৃহযুদ্ধ করবো, রাত জায়গা আমার পাহারা দিতে হইব, আর মশার কামড় খাইতে হইব। ভাইজান তো আসছেও না।
ভাইজান আপনি আসছেন, বাসার অবস্থা তো রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের মতো। কি বলতেছিস? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ মানে কি হয়েছে? বুঝলেন না? টিভি দেখা নিয়ে বউ শাশুড়ির মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে। ভাবি সাহেব বলে এ বাড়িতে থাকবো না, সব জিনিসপত্র গুছাইতে দেখলাম। আপনি তাড়াতাড়ি যান। রিমা, কি করছো এসব? আমি কি করছি তুমি দেখতে পাচ্ছ না? তোমার চোখ নাই? আমি এই বাড়িতে থাকলে তো হাজারটা সমস্যা। আমি এই বাড়িতে থাকার কারণে তোমার মা এটা করতে পারে না, তোমার মা সেটা করতে পারে না। বেটার আমি এই বাড়ি থেকে চলে যাই। আমি তো একটা ছোট লোকের মেয়ে, আর আমি গেলে তো অসুবিধা নাই। তোমার মা তো তোমার জন্য কোন বড় লোকের মেয়ে জানি দেখে রেখেছে, তার সাথে তোমার বিয়ে দিবে। প্লিজ চুপ করো তো। আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করিনি। এত ঝগড়াঝাটির কি আছে? চলে গেলে চলে যাক, তোকে আবার বিয়ে করাবো, কিন্তু এরকম বেয়াদব মেয়ে ঘরে রাখতে চাই না। মা প্লিজ তুমি চুপ করো না। আচ্ছা, তোমাদের দুজনের কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? এই বাসায় মাত্র দুজন থাকো, তার মধ্যে আবার ঝগড়া শুরু করো। ও চলে গেলে কি সমাধান হয়ে যাবে? না, আমি চলে গেলে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তোমরা কেউ চলে গেলেই সমাধান হয়ে যাবে না। আমি চলে যাই, সমাধান হয়ে যাবে। কারণ আমার জন্য তো তোমার মা অনেক কষ্ট পাচ্ছেন। আমি চলে গেলে সেই কষ্টটা তো আর পাবেন না। আর তার থেকেও বড় কথা, উনি তো তোমাকে আরেকটা বিয়ে করাবেনি। হ্যাঁ, করাবোই তো, 100 বার করাবো। অনেক ভালো ভদ্র পরিবারের, শিক্ষিত পরিবারের বিয়ে করাবো। শিক্ষিত মেয়ে বলতে আপনি কি বলতে চাচ্ছেন? না আমরা তুমি চুপ থাকো তো। মা, তুমি রুমে যাও তো। মাজেদা, এই মাজেদা। জি ভাইজান। মাকে নিয়ে রুমে যাও। ভাবি আপনি আর কোনো কথা বলবেন না, সুটকেসটা রাইখা ভাইজানের সাথে ঘুমান। চলেন। রিমা, প্লিজ তুমি ঠান্ডা মাথায় বসো, সব ঠিক হয়ে যাবে। তোমার মা আজকে সামান্য একটা টিভি দেখা নিয়ে আমার সাথে যে বিচ্ছিরি ব্যবহারটা করলো, এরপর না কোনো ভদ্র ফ্যামিলির মেয়ের পক্ষে এখানে থাকা সম্ভব না। রিমা প্লিজ, মা মুরবি মানুষ, আমি মায়ের পক্ষে সরি বলছি। হাসি দাও। স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ, বসুন। আচ্ছা রাশেদ সাহেব, জি। আপনার কি হয়েছে বলুন তো? কই না তো, আমার তো কোনো সমস্যা নাই। নো নো, সামথিং ইজ ভেরি ভেরি রং। আমার কাছে খবর আছে আপনি ইদানিং অফিসে লেট করে আসছেন, কাজ মন বসাতে পারছেন না। কোনো প্রবলেম না থাকলে আমার সাথে সব কিছু শেয়ার করতে পারেন। স্যার আসলে কীভাবে যে বলি, মানে আপনার সামনে বলতে লজ্জাই পাচ্ছি। অবশ্য আপনাকে বললে কোনো সমস্যা নেই। স্যার খুব সমস্যার মধ্যে আছি। বাসার মধ্যে স্ত্রী আর মা সবসময় ঝগড়া করে স্যার। এই যে অফিস শেষ করে প্রতিদিন বাসায় গিয়ে ঝগড়া থামাতে হয়। আমিও ঠিক এমন কিছু একটা আন্দাজ করছিলাম। সাংসারিক ঝগড়া বড়ই যন্ত্রণাদায়ক। ক্যান্সারের মতোই মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে এই বউ শাশুড়ির যুদ্ধ। স্যার আপনার বাসায়ও কি এরকম আছে নাকি? থাকবে না কেন, অবশ্যই আছে। কম বেশি কার বাসায় নেই বলেন তো? আমার ওয়াইফ এবং মায়ের যুদ্ধের কারণেই তো ওয়াইফ এবং সন্তানকে নিয়ে আলাদা থাকতে হচ্ছে। তাই আমার মা এখন আমার বোনের বাসায় থাকে। সেটাই তো সমস্যা স্যার, কেউ কারোর বুঝতে চায় না। মাঝে মধ্যে কি মনে হয় স্যার জানেন, বিয়েটা করে অন্যায় করে ফেলছি। যদি বিয়ে না করতাম এরকম সমস্যার মধ্যে পড়তে হতো না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই সময়টাতে ধৈর্য ধারণ করাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। তবে এই ঝগড়ার কারণে আপনাদের সন্তান হলে তার মনটাও কিন্তু ছোট হয়ে যাবে। রাশেদ সাহেব, আপনি এক কাজ করুন, অফিস থেকে কয়েকদিনের ছুটি নেন। না না স্যার, ছুটির দরকার নাই স্যার। এমনি অফিসে অনেক কাজ, ছুটিতে গেলে সমস্যা হবে স্যার। স্যার আমি উঠি। আচ্ছা ঠিক আছে, আসেন। আর শোনেন, যে কোনো প্রয়োজনে আমাকে কিন্তু জানাবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। বৌমা, আসসালামু আলাইকুম খালাম্মা, কখন এলেন? বসেন। এই তো খালাম্মা চলছে। আপনি আছেন কেমন? খালাম্মাকে সামনে দেখলেই শুধু খালাম্মা কেমন আছেন, কই একটা বারও তো রাশেদকে নিয়ে আমার বাসায় যাও না। আমার কি দোষ বললেন? আপনাদের ছেলেরই তো সময় হয় না। তারপর কেমন চলছে তোমাদের দিনকাল? আমাদের চলছে। আপনি বলেন, আপনার কেমন চলছে? আমি তো ভালো আছি, কিন্তু তোমার শাশুড়ি মনে খুব একটা ভালো নেই। কেন? ওনার আবার কি হলো? ফোন করলেই তো আপা বলবে
আমার ছেলে বউ আমার সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে, আরো কত কিছু। আমি তো জানি উনি কি কি বলতে পারে। আরে বাবা, আমি একটা কথাই বুঝি না, আমরা এক মায়ের পেটে দুইটা বোন। আমি আমার ছেলে বউর সাথে দেখো মা ছাড়া কথাই বলি না, আর উনি তোমার মতো বৌমা পেয়েও কেউ খিটমিট করে। আরে এই যুগের মেয়ে তোমরা, তোমাদের সাথে কি আমাদের এরকম যায় বলো? ইস, আপনার কথাগুলো শুনে না আমার যে কি ভালো লাগছে খালাম্মা। মানে দেখেন, আমার শাশুড়িটা যদি এরকম চিন্তা করতো তাহলে সবকিছু কত সহজ হয়ে যেত। আপা ছোটবেলা থেকে এরকম একটু খিটখিটে মেজাজি, আমিও ভয় পাই তোমার শাশুড়িকে দেখে। আমাদের যুগে আমরা যখন তোমাদের মতো ছিলাম, বউ ছিলাম, আমাদের শাশুড়ি তো এরকম করেনি কখনো। ওরকম করলে কি আমরা সংসার করতে পারতাম বলো? থাক, বাদ দেন খালাম্মা, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আমি খুব সুন্দর চা বানাই। তুমি আমার জন্য চা বানাও, আর তোমার শাশুড়ি আবার আমার উপরে রেগে উঠো। দরকার নেই, চা বানাতে হবে না আজকে, আমি উঠি। মা, আমি একটু চা বানিয়ে দিই, মা কিছু বলবে না? না বাবা, দরকার নেই। আমার বৌমা আবার আমাকে না দেখলে সে কষ্ট পায়, আমিও ওকে না দেখলে কেমন যেন আমার ভালো লাগে না। একটা মাত্র বৌমা তো। আসি মা। অন্তত চা খেয়ে যান। না মা, আরেকদিন এসে চা খাও। তোমার শাশুড়ির সাথে আবার একটু দেখা করে যাই, নাহলে তো এবার হোক। ইস, কি ভালো একটা মানুষ, ছেলের বউকে কত আদর করে। আর আমার কপালে কেমন শাশুড়ি জুটলো। কেন রে ভাই, একই মায়ের পেটের তো বোন, আমার শাশুড়িটা একটু ভালো হলে কি ক্ষতি হতো? কোন লাগলো ওই রুম থেকে আসতে? কি বললো? আপা, তোমার ছেলের বউ তো খুব শয়তান জানো, তোমার কথা শুনতেই পারে না, একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। গাধি, এতদিন পর টের পেয়েছিস? ও তো একটা হাবিয়া জাহান্নাম, কাল নাগিনি, আমাকে সহ্যই করতে পারে না। শোন, এসব কথা বাদ দে। তোর ওই যে ছেলের বউয়ের চাচাতো বোন কি যেন নাম বলেছিলি, রিনি না ঝিনি, ওকে ঠিকঠাক করে রাখ। এই কাল নাগিনীর সঙ্গে আমি ডিভোর্স করে ফেলবো রাশেদের, তারপর রাশেদকে ওই রিনি ঝিনির সঙ্গে বিয়ে দিব। অবশ্যই দেখে রাখবো। শোনো আপা, রাশাদ শুধু তোমার ছেলে না, আমারও ভাগনা। আমার একটা দায়িত্ব আছে না? ও যখন একটা শোনাবে তুমি 10টা শোনাই দিবা, বুঝছো? একটা কথা ছাড় দিবা না। হ্যাঁ, ছাড় দিব কেন? জানিস না আমি মাজেদাকে বলেছি, মাজেদা তোর 10 দিনের ছুটি, 10 দিন মাজেদা থাকবে না। আর এই 10 দিন এই হাবিয়া জাহান্নাম একবার ঘর মুছবে, আমি আবার ঘর নোংরা করব, একবার কাপড় ধুবে, আমি আবার এক বালতি কাপড় ঢেলে দিব বাথরুমে, তারপর রান্না করবে, আমি বলবো আমার এটা খেতে ইচ্ছে করছে, ওটা খেতে হচ্ছে, সারা দিন রান্না করে তার জীবন যাবে। শিক্ষা, কত প্রকার শিক্ষা দেখিস, দিয়ে দিব। ঠিক বলছো, একদম উচিত শিক্ষা হবে। এই না হলে তুমি আমার বোন। শোনো, আমি এখন উঠি, আমি আবার না গেলে আমার ছেলের বউ আবার মন খারাপ করে বসে থাকবে। ছেলের বউ না দেখলে মন খারাপ করে? আরে কত বড় সৌভাগ্য তো। আর দেখ আমার কাল নাগিনীর সঙ্গে আমার কেমন সম্পর্ক। আচ্ছা ঠিক ঠিক আছে, তুই যা। আর যেটা বললাম, ওই যে তোর বোর চাচাতো বোন রিনি ঝিনি, ওকে ঠিক করে রাখ, ঠিক আছে? আচ্ছা, আসি। হ্যাঁ, যে কোনো সময় ডিভোর্স হয়ে যাবে, মেয়েও ঠিক করা আছে, অনেক সুন্দর মেয়ে, কাল নাগিনী না। মানা করলো কে? শুধু ডিভোর্স কেন, পারলে অন্য কিছু করেন। দেশের তো ছেলের অভাব নেই মা, আমিও আরেকটা বিয়ে করে ফেলবো। ও মা, ছি ছি ছি, কি অসভ্য মেয়ে লোক গো। এক স্বামী থাকতে আবার আরেক স্বামী খুঁজেছি। আপনাদের জন্য অসভ্য মেয়েই ঠিক আছে। হ্যাঁ, মা কা বেটি সিপাই কা ঘোড়া। মা কা বেটি না, কথাটা হবে বাপ কা বেটি সিপাই কা ঘোড়া। আমার শ্বশুরও মনে হয় প্রথমে কাউকে বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে তারপর আপনাকে বিয়ে করেছিল, তাই না মা? বেয়াদব মেয়ে, কত বড় সাহস, একটা চর মেরে দাঁত ফেলে দিব। মৃত শ্বশুর নিয়ে কথা বলে। মারেন, আপনাকে আটকায় রাখছে কে? মারেন না মা, এটাই তো খালি আপনি বাকি রাখছেন, মারেন। চর খাবার শখ হয়েছে না? দিব। খালাম্মা, এগুলো আপনি কি করতে চাইতেছেন? থামেন তো, চল। ছাড়ো মাজেদা, মাকে মারতে দাও, আমিও দেখি তার সাহসটা কত বড়। আমিও তাকে লাল দালানের রাস্তাটা দেখাই দিব।
লাল দালানের রাস্তাটা কি তোমার একার বাপের বাড়ির রাস্তা নাকি? লাল দালানের রাস্তা আমি চিনি না, তোকে ডিভোর্স দিয়ে ওই লাল দালানে আমি ভরবো, দেখিস। খালাম্মা চলেন। আর ভাবি আপনারা একটা কথা বলবেন না, অনেক কথা বলেন আপনি। আর রায়হান সাহেব, আপনাকে ডাকার কারণ হচ্ছে আমি যে প্রজেক্টটা দিয়েছি ওটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, ওটা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানতাম আপনি পারবেন। দেখি। বারবার ফোনটা কেটে দিচ্ছি। ঠিকই ঠিকই মায়ের পক্ষ নেবে, আর এদিকে যে তার মা আমার গায়ে হাত তুলতে গেল সেটার কোনো বিচার হবে না। কয়বার ফোন কাটবা তুমি? আচ্ছা শুনুন, আপনাকে একটা নিউ প্রজেক্ট দিতে চাই, বুঝছেন? এক মিনিট। আচ্ছা সমস্যাটা কি তোমার বলো তো? তুমি জানো না যে আমি অফিসে আছি? বারবার ফোন দিচ্ছ কেন তুমি? তার আগে তুমি শোনো, মা আজকে কি করেছে জানো? মা আজকে আমার গায়ে হাত তুলতে গেছে। চুপ করো। শুধু মার দোষ, তোমার কোনো দোষ নেই। মাই সব করে, তুমি কিছু করো না। খবরদার, আমি অফিসে আছি, তুমি ফোন দিবে না। ফোন দিবে না বললাম। হ্যালো, কে স্যার? ভাবি? আর বললেন না রে ভাই, বাসার মধ্যে দুইটা প্রাণী থাকে, সারাক্ষণ শুধু ঝগড়া লেগে থাকে, একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। খুব প্যারার মধ্যে আছি রে ভাই। অফিসে মাঝে মাঝে তো বসের সামনে লজ্জা পাইতে হয়। স্যার, আমার বাসায় একই সমস্যা। আমার মা, আমার ওয়াইফ রাত দিন ঝগড়া করে থাকে, কিন্তু আমরা দিনের পর দিন আমরা একসাথে কাজ করি, আমাদের কোনো ঝগড়া হয় না। কিন্তু এরা এত টপিক পায় কোথায়? আরে ভাই, টপিকের কি আর অভাব আছে রে ভাই? তরকারিতে সামান্য একটু যদি ঝাল হয় সেটা নিয়েই তো ঝগড়া শুরু করে দেয়। স্যার, আপনি কার পক্ষ নেন? আর কার পক্ষ নিব? মায়ের পক্ষ নিলে বউ রাগ করে, বউর পক্ষ নিলে মা রাগ করে, একদম মাঝখানে আসি, বুঝছেন? ওহ, মাঝে মধ্যে মনে হয় কি জানেন, রেল লাইনে মাথা দিয়ে মারা যায়। এই কাজ করি না স্যার। আপনি মারা গেলে ওনারা তো বিপদে পড়বেন, আপনি ছাড়া তো ওনাদের আর কেউ নেই। আরে রাখেন তো ভাই আপনার বিপদ। তাদের কারণে আমি যে বিপদের মধ্যে আছি, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় কি জানেন? মৃত্যু। এটা ছাড়া কোনো উপায় নাই। আমি কি যে, এই যে বলতে না বলতে মার ফোন। দেখ, আমি কারোর ফোনে রিসিভ করব না। স্যার, মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করে কোনো লাভ নেই। আমি আজকে এটার একটা ব্যবস্থা করতেই হবে, উপায় নেই। আচ্ছা শুনেন, যে এই প্রজেক্টটা আপনি নিয়ে যান, এটার মধ্যে সমস্ত কিছু বলা আছে, বুঝছেন? আমার মন মেজাজটা এখন তো ভালো না, আপনি ইয়ে করেন, এই প্রজেক্টটা দেখেন, তারপরে আমি কথা বলবো, বুঝছেন? ঠিক আছে। আর সরি, মানে আসলে ফ্যামিলির বিষয়টা না অন্যান্য কলিগদেরকে বলবে না, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। খালি যাবা? হ্যাঁ মামা যাবো। কই যাবেন? যেখানে গেলে সহজে মরণ যায় সেখানে নিয়ে যাও। কি হলো, তাকায় আছো কেন? ভাই, আপনি কি কোনো ঝামেলায় পড়ছেন? বিয়ে করছো? হ্যাঁ ভাই, আপনাদের দোয়ায় 2টা বিয়ে করছি। 2টা বিয়ে করছো? বাপ মা কি বেঁচে আছে না মারা গেছে? এইটা কি কোন ভাই? আমার বাপ মা তো বাচ্চা আছে, বাপ মা মরবো কে? তারা কই থাকে? ভাই আগে রিক্সা উঠেন, যেতে যেতে কই। না না না, এখনই বলো, পরে রিক্সা উঠুন। বাপ মা আলাদা থাকে, আমি আমার 2 বোনিয়া এক গড়েই থাকি। রিক্সা চালায় তুমি 2টা বিয়ে করছো, আবার বাপ মা আলাদা থাকে? এই তুমি তো লোক ভালো না, তোমার রিক্সা যাবো না। শোকে কি 2 বিয়ে করি? বাপ মার সাথে আমার বউ প্রতিদিন ঝগড়া করতো, ওরা অনেকবার থামানোর চেষ্টা করছিলাম, ওরা মাই দূরও করছি কিন্তু থামে না। ওরা আর কি হবে ভাই, আমার বাপ মা আলাদা হয়ে গেছে, আর আমি আমার বউর সাথে জিদ কইরা আরেকটা বিয়ে করছি ভাই। আর তোমার বউ? সতীন ঘরে থাকলে কি ভালো থাকে? ওরা 3 বেলায় ঝগড়া করে, আমি তো মনের সুখে রিক্সা চালাই। আর কি কমু ভাই, বাবা মার সাথে মনের মতো করে দেখা করি, 2 বউয়ের সাথে মনের সুখে ঘুমাই। ভাই রে, তোমরাই ভালো আছো, যা খুশি তা করতে পারো, কিন্তু আমরা তো শিক্ষিত মানুষ,
চাইলেই ঝগড়া থামানোর জন্য দুইটা বিয়ে করতে পারি না, সেই জন্য সংসারে ঝগড়াও থামে না। আচ্ছা ঠিক আছে, চলো। দুইটা বিয়ে কিন্তু খারাপ না ভাই যান, কইরা দেখতে পারেন। যাও তো। ভাবি 12টা তো বাইজে গেল, ভাইজান তো এখনো আসলো না। আপনারা কিছু জানাইছে? কিচ্ছু জানায়নি, তুমি যাও তোমার কাজ করো। না যাইতেছি, ভাইজান তো এত লেট কখনো করে না। আমার খুব চিন্তা হইতেছে, একটা ফোন করে দেখেন না। না আসলে নাই, তোমারও তো চিন্তা কিসের? তোমাকে না বললাম কাজে যাইতে, যাও না বাবা। হ্যালো, কই তুমি? রাত বাজে 12টা, এখনো আসার কোনো নামগন্ধ নাই। তার মধ্যে থেকে তোমার ফোন বন্ধ সারাদিন। এত কথা তো আমি বলতে পারবো না, তবে যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে আমি বাসায় ফিরছি না, আমি হারিয়ে যাচ্ছি। হারিয়ে যাচ্ছ মানে? পাবো না মানে? এগুলো কি সব বলতেছ উল্টাপাল্টা কথা? শোনো, আমি রেল লাইনে বসে আছি, পরের ট্রেনটা আসলেই ওইটার নিচে আমি ছাপ দিব। আমি বাঁচতে চাই না, আমার লাশটাও তোমরা পাবা না, বুঝছো? তোমরা এক কাজ করো, দুজনে মিলে বাসায় ঝগড়া করতে থাকো। ঝগড়া করো, কোনো সমস্যা নেই। মানে কি কি বলতেছো তুমি রাশেদ? হ্যালো হ্যালো, কি করবো আমি? খালাম্মা, আমি ফোনটা দিয়ে দেখি ধরে নাকি। বিসমিল্লাহ, ফোন ধরিস ভাইজান। রাত বাজে 12টা, ফোন তো ধরে না। আবার দিত। হ্যাঁ, হ্যালো হ্যালো ভাইজান, ধরছে ফোন। হ্যালো, হ্যাঁ, কথা কন। এই রাশেদ, তুই বাসায় আসিস না কেন? রাত বাজে 12টা। মা, আমি আর ফিরবো না। আমি রেল লাইনে বসা, পরের ট্রেনটা আসলেই ওটার নিচে আমি ছাপ দিব। আমার লাশটা তোমরা খুঁজে পাবে না। এক কাজ করো মা, আমাকে তো তোমাদের দরকার নেই, তোমরা দুজন মিলে ঝগড়া করতে থাকো। রাশেদ, রাশেদ, আল্লাহ, হাই মাজেদা, এইখান থেকে রেল লাইন কত দূর রে? বেশি দূর না, কিন্তু কি হয়েছে খালাম্মা? সর্বনাশ, তোর ভাইজান তো বলছে যে আমাদের ঝগড়াঝাটির জন্য সে নাকি রেল লাইনের নিচে মাথা দিয়ে মরবে। কান্দে কেন? মা, আপনার ছেলে আমাকে ফোন দিয়েছিল। কি বলছে? সে রেল লাইনে মাথা দিয়ে বসে আছে, রেলগাড়ি আসলেই ফুটুস। তাহলে এখন কি করণীয়? শোনেন, আমি একখান কথা কই। আপনারা দুজন মিলে বেশি করে ঝগড়া করেন, আর ওদিকে ভাইজান রেল লাইনে মাথা দিয়া মইরা যান। আমাদের ঝগড়ার জন্য এই সিদ্ধান্ত নিছে? অবশ্যই করো, ঝগড়া করো, বেশি করে ঝগড়া করো এখন আমার সাথে। আমি সরি, আমি আর আপনার সাথে ঝগড়া করবো না। ঝগড়া করবে না তো? হাই, তুই বসে বসে কানবি নাকি রেল লাইনে নিয়ে যাবে আমাদেরকে? আই উঠ, উঠো। তা
আর কোথায় কোথায় যাব বলো তো দেখি। আমি বুঝতে পারতেছি না মা। রাশিদ ভাইজান, ও বাবা, আপনি বলেন নাই রেল লাইনে কি হরতাল ডাকছে? আই থামো। ট্রেন আজকে আইবো না? আই কি করছো তুমি এটা? তুমি ফোন দেওয়ার পর আমরা সবাই দৌড়ে রেল লাইনে গেছি, সেখানে তোমাকে খুঁজে পাই নাই। তারপর থানায় গেছি, তোমার বসের বাসায় গেছি, ওনাকে ফোন দিয়েছি, হাসপাতালে খুঁজছি। মানে কি মশকরা পাইছো তুমি? তোমার ফোন সুইচ অফ কেন? কোথায় ছিলি বাবা বল না। মা, মানুষের শরীরে একটা প্রাণ থাকে, অথচ আমি সবাইকে বলে বেড়াই আমার শরীরে দুইটা প্রাণ। একটা হচ্ছে তুমি, আর একটা হচ্ছে আমার স্ত্রী। কিন্তু সেই দুইটা প্রাণ যখন একসাথে ঝগড়া করো না, আমি ভালো থাকি না মা। আমি নিতে পারি না, আমি সবসময় আমার খারাপ লাগে যে আমার দুইটা প্রাণ একসাথে ঝগড়া করে। সেই জন্য আমি এই আত্মহত্যার একটা নাটক সাজাইছি। আমি জানি এই খবরটা তোমরা শুনলে সবাই ছুটে যাবে, কারণ তোমরা দুজনই আমাকে ভালোবাসো। মা, আমাকে কথা দাও, আজকের পর থেকে তোমরা আর ঝগড়া করবে না। কথা দিলাম বাবা, আমরা আর ঝগড়া করব না। কিন্তু একটা বিষয় কি, বৌমা ঠিক আছে, বৌমা তো তোকে ভালোবাসবে, কিন্তু আমি তো মা, আমি তো বৌমার চাইতে একটু বেশি ভালোবাসবো, তাই না? মা, এটা আসলে ভুল কনসেপ্ট। বউরাই বেশি ভালোবাসে মায়েদের থেকে। বৌমা, এটা মোটেই ভুল কনসেপ্ট নাই। একটু ঈর্ষা কাতর হয়ে যায় না, মানে মা ছেলেকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। বৌমা, তুমি কি বললা? অবশ্যই মারা ভালোবাসে, কিন্তু মা এটা না বিয়ের আগ পর্যন্ত, বিয়ের পর বউরাই বেশি ভালোবাসে। না বৌমা, এটা কিন্তু সেলফিশ টাইপের একটা ইয়ে হয়ে গেল। থামবে? ঠিক আছে, আমি সত্যি সত্যি যাচ্ছি। বৌমা, আমরা আবারও ঝগড়া করছিলাম। বৌমা আসো তো, এই যে আমরা মিলমিশ হয়ে গেছি, তাই না? এই যে মা, দেখছিস আমরা কত কত খাতির না, আমাদের আমাদের দুজনের মধ্যে অনেক খাতির, তাই না মা? অনেক খাতির। যাও তো বউ, তুমি যাও, রাশেদ বাবাকে নিয়ে সুন্দর করে ওকে খাইয়ে দিয়ে তোমরা সুন্দর করে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, ঠিক আছে, যা বাবা, তোরা খেয়ে দিয়ে বিশ্রাম নে। যাও বৌমা, চলো। শোন, যখন তোর ভাইজান অফিসে যাবে তখন একদম কি কি মন মজায় ঝগড়া করব, ঠিক আছে? কি তুই রাজি না? তুই রাজি না? তাহলে তোর সঙ্গে ঝগড়া করবো।